দোভিকের জায়গায় ইয়ারেমচুক তাকে নামানো হয়েছিল। ইনফ্যাক্ট ফার্স্ট ম্যাচেও আমরা দেখেছিলাম তিনি বদলি হিসেবে নেমেছিলেন, আজকের ম্যাচেও স্টার্টিং 11-এ ছিলেন না, কারণ দোভিকের ওপরে আসলে মূল ফোকাসটা ছিল। তিনি যখন নামলেন সেই শাপারেঙ্কোর একটা দারুণ অ্যাসিস্ট, সেখান থেকেই কি দারুণ একটা গোল। মানে একজন স্ট্রাইকারের এ ধরনের রোলটাই বা ফিনিশিং কোয়ালিটিটাই থাকা উচিত। আপনি গোলটার চাইতে আপনি তার ফার্স্ট টাচটা নিয়ে বরং মনে হয় আরও বেশি কথা বলা যাবে। লাইক টিপটোর একদম সিল্কিয়েস্ট একটা টাচ নিয়ে তিনি দুই ডিফেন্ডার স্ক্রিনিয়ার এবং হানকোকে বিট করে এবং পায়ের তল দিয়ে হচ্ছে দুব্রাভকাকে একদম রং ফুটেড করে বলটা জালে ঢুকিয়ে দিলেন। ইয়ারামচুকের জন্য কিন্তু একটা দুর্দান্ত অ্যাচিভমেন্টও বলা যায় সেটা এদিক থেকে, কারণ রোমান ইয়ারামচুক কিন্তু দোভিকের আগেও তিনি এই দলের মেইন ম্যান ছিলেন। তার রিসেন্ট ফর্ম নিয়ে অনেক কথা হয়েছে, তিনি কিছুটা হলো ফ্রিঞ্জ প্লেয়ার হয়ে গেছেন, কিন্তু তিনি কিন্তু একমাত্র প্লেয়ার যিনি কিনা ইউক্রেনের হয়ে 3টা ইউরো চ্যাম্পিয়নশিপের গোল করলেন, ছাড়িয়ে গিয়েছেন শেফচেঙ্কোর মতো লেজেন্ড। ক্যান হোয়াট আ ডে টু ডু দ্যাট। আজকে ইউক্রেনের এই জয়তে ডেফিনেটলি খুবই স্পেশাল একটা অকেশন তাদের জন্য, তাদের গ্রুপে টিকে থাকার জন্য। এই শাপারেঙ্কো এই ইয়ারামচুকের হাত দিয়ে সেটা পা দিয়ে সেটা আসলো আর কি। মানে এই জায়গায় মিখাইলো মুদ্রিক কিন্তু মানে ব্যাক টু ব্যাক দুটা ম্যাচ আলো কাটতে পারেন নাই, এবং আজকের ম্যাচেও তার গোল করার বেশ ভালো সুযোগ ছিল, সেটাও কনভার্ট করতে পারেনি। আগের ম্যাচে জিনচেঙ্কোর কাছ থেকে ভালো পারফরমেন্স আসেনি, কিন্তু আজকে কিন্তু জিনচেঙ্কো সুপার ছিলেন। এরিয়াল ডুয়ালসে তার বেশ ভালো কন্ট্রিবিউশন ছিল, আটকে দিয়েছেন সেগুলো উইন করেছেন এবং অ্যাসিস্ট তো ছিলই। না অফকোর্স আরেকটা জিনিস এখানে যেটা নোটিস করার মতো সেটা হচ্ছে দেখেন, যখন ইউক্রেন 2-1 লিড নিল সাবস্টিটিউশনগুলো আসতেছিল কিন্তু, এবং দুটো কিন্তু সেন্ট্রাল ব্যাককে ইন্ট্রোডিউস করা হলো যে ওইখানে আরও মোর কম্প্যাক্ট রাখার জন্য, কারণ ডেফিনেটলি এই মুহূর্তে অপোজিশন টিম চাইবে যে ফ্ল্যাঙ্ক থেকে অ্যাকচুয়ালি ক্রস অ্যাটেম্প্ট করার জন্য, ওইখানে একটা সিচুয়েশন তৈরি করার জন্য। সো এই যে কোচিংয়ের এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আপনার কখনো কখনো কোচ ডাজ ম্যাটার সামটাইমস, সামটাইমস ডিসিশন এবং changing why substitution is very important, because you have to change the tactical style of play and formation sometimes. যে আমি সবসময় কি একই প্যাটার্নে খেলবো কিনা, সামটাইমস প্যাটার্ন চেঞ্জ করতে হবে, গেম প্ল্যান চেঞ্জ করতে হয়, মানে গেমটাকে রিড করা এবং সেই অনুযায়ী অ্যাকচুয়ালি ডিসিশনগুলো নেওয়া। সো এই দিক থেকে আমি বলবো যে ডেফিনেটলি স্লোভাকিয়া এই ম্যাচটা হেরেছে শুধুমাত্র জাস্ট বিকজ অফ দেয়ার মানে রং প্ল্যানিং। এভরি টাইম প্রেসিং হাই প্রেসিং, এবং আপনি যখন হাই প্রেস করতে যাবেন লেন্থটা ঠিক রাখার জন্য ব্যাকলাইন কিন্তু আপনাকে হাই ব্যাকলাইন আনতেই হবে, এবং সেটাই কিন্তু ইউক্রেন বারবার ক্যাপিটালাইজ করার চেষ্টা করছিল। এবং যেটা সেকেন্ড গোলটা যেটা করলো স্ট্রাইকার নাম্বার 9 ইয়ারামচুক, আপনি দেখেন লং বল পিছনে অল্প জায়গাও কিন্তু বেশি নেই, ব্যাকলাইন এবং গোলকিপারের মাঝখানে অল্প জায়গা, আর যখন আপনি হাই ব্যাকলাইন নিয়ে খেলবেন তখন অনেক বেশি স্পেস থাকে ওইখানে। এবং আমি যেটা আলোচনার প্রথমে বললাম যে ফিয়ারলেস প্রেসিং, ভয়হীন প্রেসিং, তারা এই জিনিসটাকে আসলে ভয় মনে করে না যে পিছনে আমি স্পেস রেখে আসতেছি, এবং অপোজিশন টিম দে ক্যান ক্যাপিটালাইজ দ্যাট স্পেস। এবং আনন্দ একটা জিনিস বলেন তো, যে গ্রুপ ই এর 3টা ম্যাচ শেষ হয়েছে, আরো 3টা ম্যাচ বাকি রয়েছে, এখন যে হালচাল কি মনে হচ্ছে, মানে কাদের সম্ভাবনা বেশি দেখছেন? এটা আপনি ধরে রাখতেই পারেন যে এই গ্রুপ থেকে বেস্ট যেই 4টা দল উঠবে সেটা তৃতীয় হয়ে এখান থেকে একটা দল আপনি কনফার্ম ধরতেই পারেন যে গ্রুপ ই থেকে একটা স্পট আপনি পেয়ে যাচ্ছেন। এখন কথা হচ্ছে পুরোটা ডিপেন্ড করছে আমাদের বেলজিয়ামের উপর এবং বেলজিয়ামের যেই মূল ভরসা লুকাকু তাদের উপর, যে তারা আসলে রোমেনিয়ার ম্যাচে কি করে। ম্যাচ স্ট্যাটে দেখা যাচ্ছে যে স্লোভাকিয়া তারা বল পজিশনে ডমিনেট করলেও ইউক্রেন ওয়াজ ইনসাইসিভ, তাদের শট ক্রিয়েশন শট চান্সেস তারা অনেক বেশি ভালোভাবে কনভার্ট করতে পেরেছে সেকেন্ড হাফে বিশেষ করে। যেটা বলছিলাম যে এই গ্রুপ ইর ইকুয়েশনটা কিন্তু আসলে মূলত ডিপেন্ড করছে বেলজিয়াম রোমেনিয়ার ম্যাচের উপর। যদি এখন বেলজিয়াম সেই ম্যাচে জিতে যায় এই ম্যাচটা হচ্ছে সাডেন ডেথ হয়ে যাবে। আবার বেলজিয়াম যদি হেরে যায় তখন তো হচ্ছে রোমানিয়া তারা থ্রু করে যাবে, তারা ডেফিনেটলি থ্রু করে যাচ্ছে এবং সম্ভবত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে থ্রু করে যাবে তাদের গোল ডিফারেন্স সবকিছু মিলিয়ে। গ্রুপ ই এর ইকুয়েশনটা আমরা শুরুতেই অনেকে বাদ দিয়ে দিয়েছিলাম, সেই গ্রুপ ইটাই আসলে মজাটা জমিয়ে দিল আর কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.